আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় এত বড় জায়গা বা এত বড় বিল, চলন বিলের মতো বলা যায়। দেখছেন তো, সব জায়গা কিন্তু ফাঁকা পড়ে থাকে। এই যে জমিগুলো দেখতেছেন, এই জমি, তারপরে আরও সামনের জমি আছে অন্য বিলে, এরকম যত জমি আছে এগুলো কিন্তু সব খালি পড়ে থাকে। শুধু এক ফসল বর্ষার মৌসুমে শুধু চাষাবাদ হয়, এছাড়া সারা বছরই কিন্তু জমিগুলো এইভাবে পরিত্যক্ত অবস্থায় থাকে। দেখেন, যারা কিছু মানুষ এই যে কিছু দেওয়ার ট্রাই করছে, তাদের জমিতেও কিন্তু আসানোর ফসল নাই। দেখেন যে লাগাইছিল, ওই জমির অবস্থা দেখছেন। এই জন্য তো আসলে এই এলাকার মানুষজন নিরুৎসাহিত, কারণ এই প্রায় বিঘা 2000 টাকা করে চাষ করে তারপর একটা বদলা নেয় 700-800 টাকা করে। হ্যাঁ, একটা দুইটা বদলা নিয়ে তারপরে কাজ করায়, বীজ আছে, সার আছে, ঔষধ আছে, এরপরে এরকম যদি ফসল আসে, এই লাগানোর পর এরকম। এটার প্রধান কারণ হলো এই যে দেখা যাচ্ছে, প্রধান কারণ হচ্ছে এই পুরো খালি শত শত একর এরকম ফাঁকা পড়ে আছে, শুধু ওই এক ফসল একবারই শুধু, তারপর কি ধান। টোটাল এইসব এলাকার মানুষ ধানের উপর ডিপেন্ডেন্ট, এক ফসলি জমি। তো এটার মূল প্রধান কারণ হলো এই এলাকায় আসলে মিষ্টি পানির পর্যাপ্ত সরবরাহ নাই। মিষ্টি পানির সরবরাহ নাই, সরবরাহ না থাকার কারণে তারা আসলে অন্য কোনো ফসল দিতে পারে না। এখন তো পর্যাপ্ত লবণ, তো বর্ষার সময় মূলত বর্ষার পানি থাকে ও আশেপাশের, বর্ষার পানির জন্য মূলত আসলে তখন এগুলো ভরে যায়, তখন লবণ কেটে যায়, তখন তারা চাষাবাদ করতে হবে। তাও যে পর্যাপ্ত ফসল আসে এরকমটাও না। সাগর পাড়ের কুল ঘেঁষে এইসব এলাকা, তো যেখানে মিষ্টি পানির ছোঁয়া আছে সেখানে মূলত তারা সারা বছরই ফসল ফলাইতে পারে। তো এই এলাকার মানুষের জন্য খুবই কষ্ট। এই যে দেখা যাচ্ছে রাস্তার পার, পুরো রাস্তার পার ফাঁকা। কী গাছ লাগানো আছে? কলা গাছ। এখানে থাকা উচিত ছিল। আমি বিভিন্ন এলাকায় গিয়েছি, আসলে রাস্তার দুই ধারে অনেক সবজি থাকে, যে উঁচু জায়গা, সেখানে অনেক আইটেমের সবজি দিতে পারে। তো এই এলাকার মানুষ আসলে দুর্ভাগ্যই বলা যায়, মিষ্টি পানি ছাড়া আসলে যারা কৃষিকাজ করে, মিষ্টি পানি ছাড়া টোটালি আসলে তাদের জন্য কাজ করা খুবই কঠিন। এই দেখছেন, জমি ফেটে যাবে একেবারে, এমন অবস্থা হবে। এই আরও সামনের দিকে আছে শতে শতে একর ফাঁকা থাকে। শুধু আমার এই গ্রাম না, আমার আশেপাশের অন্য গ্রামের একই চিত্র। তো এই জন্য এইসব জমির দামও কম, কারণ মানুষ তো বেশি, যারা বেশি ফসলি জমি বেশি ফসল দিতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন যে অল্প কিছু এক ছোটো ভাই হাইব্রিড দিয়েছে, পানির জন্য যে কত কিনাই করছে। তো বাড়িতে যতগুলো পুকুর ছিল সেই পুকুরগুলো সব সেচ দিয়েছে পানির জন্য। টোটাল পুকুরগুলো সব শেষ করে ফেলেছে সেচ দিয়ে, তা না হলে তার ধান আর বের হইতো না। এখনও যে খুব ভালো অবস্থা না সেরকমও না, তো এই সময়টায় প্রচুর পানি দিতে হয়। যখন ধানের থোড় আসে প্রচুর পানি দিতে হয়। এখনও মনে পানি দিচ্ছে, তো এখন আর পানি দেওয়ার ব্যবস্থা নাই, সব শুকিয়ে ফেলাইছে। এই যে পানির পাইপ দিয়ে
যতগুলো পুকুর ছিল সব পুকুরই আর সেচ দেওয়া শেষ। ওই যে দেখতে পাচ্ছেন, এপাশে তো একটা দেখছেন, এই যে দেখেন কত বড় এক একটা বিল। এখান থেকে পানি দিচ্ছি। পানি আসলে চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি ব্যবস্থা, বড় নালা অথবা আশেপাশের পানি মিষ্টি থাকতে হবে। দেখাচ্ছি যে দেখতে পাচ্ছি সব ফাঁকা পড়ে আছে। এই যে বাড়িটা দেখলে মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে এক টুকরো বাড়ি। আমাদের এলাকাকে আসলে মরুভূমি বলা যায়। দেখতে পাচ্ছেন তো, এক এক পাশ থেকে আর এক পাশের গ্রামগুলো দেখা যাচ্ছে না। অনেক জমি এখানে, সব জমি সেম। তো আমার ক্যামেরা ভালো না, কিন্তু যদি জুম করেও দেখা যায় এরকম ফাঁকাই পড়ে থাকে। ওই একবার আবার বর্ষা যখন আসবে তখনই চাষাবাদ হবে। তো দেখা যাচ্ছে যে এর পাশের ইউনিয়নেই 1 একর জমি, যেখানে প্রায় 20,000 টাকার মতো নেয়। নগদ টাকা অন্যের কাছে লাগিয়ে দেয়, চাষাবাদের জন্য কেউ নেয়। আর এখানে 1 একর জমি 10,000 টাকা কেউ দিতে পারে না। সব জায়গায় একই চিত্র। গাছগাছালির দিকে তাকাইলেও মনে হয় একেবারে কি অবস্থা, দুঃখ অবস্থা। এখন পথঘাট তো দেখতেই পাচ্ছে, যারা সবজি দিচ্ছে পানির অভাবে হয়েছে, সবজিগুলো মরে যাচ্ছে, পানি দিতে পারতেছে না কেউ কোনো। সেম সেম টু সেম, বেহাল দশা সবারই, শুধু পানির জন্য। এরকম আসলে গ্রাম খুবই কম পাওয়া যাবে বর্তমান সময়, আসলে এরকম পানি শূন্য গ্রাম। দেখেন বাড়িগুলো দেখা যাচ্ছে, কোনো গাছগাছালি লাগাবার কোনো অবস্থা নেই। কি গাছ লাগাবে? পানি যদি পর্যাপ্ত না দিতে পারে সেখানে কোনো কিছু হবে? এই যে দেখেন বাড়ির পাড়গুলো একেবারে ফাঁকা পড়ে আছে, সব ফাঁকা। এই জন্য এক মরুভূমি বলা যায়। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তো কিছু বলার নেই।